অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। পিকি পিকি ওঠ বাবা, ওঠ ওঠ পিকি, আস্তে পিকি, ওঠ ওঠ। আমি ঠিক আছি মা। তোর তোর লাগেনি তো পিকি? না মা, আমি ঠিক আছি। কেন শিখা, কেন আমার ছেলেটাকে তুমি একটুও শান্তিতে থাকতে দিচ্ছ না? কেন আমার ছেলেটাকে তুমি টর্চার করছো? মা মা, শিখা বুঝতে পারিনি, ও আমাকে তুই চুপ করবি? কি বুঝতে পারেনি ও, বলতো? আজকাল একটু বেশি অবুঝ হয়ে যাচ্ছে তুমি শিখা, তাই নয় কি? হাত জোর করে বলছি আমি, দয়া করে তুমি আর দয়া দেখিও না। কিছুক্ষণের মধ্যেই তো সেজেগুজে অফিসে বেরিয়ে যাবে। যতটুকু সময় বাড়িতে থাকো একটু শান্তিতে থাকতে দাও। শিখা, তুমি আমার ছেলেটার থেকে একটু দূরে দূরে থাকো না, থাকো না দূরে দূরে একটু। তাহলে আমার ছেলেটা একটু শান্তিতে থাকতে পারবে, অন্তত ওকে আঘাত পেতে হবে না এভাবে। ভিকি, দাঁড়া, আমি তোর জন্য একটু জল নিয়ে আসি। মা, দাদা সম্পত্তির ভাগ চাইছে। সবই আমার কপাল ভিকি, সবই আমার কপাল। সুদর্শন যেতে না যেতেই টাকা পয়সা, ব্যবসার ভাগ, এসব নিয়ে কেন কেন তোর বাবা আমাকে একা ছেড়ে চলে গেল বলতে? কেন ভিকি, কেন? সুদর্শন, সুদর্শন, কে কে? চিনতে পারছো না? আমি। ভালো করে তাকিয়ে দেখো। পাচ্ছো? অ্যান্থনি। Anthony, right. My old friend, Anthony. Anthony D'Souza. আমি এর আগে অনেকবার এসেছি, তখন তোমার জ্ঞান ছিল না, তুমি কথা বলার অবস্থায় ছিলে না। ভিকি, 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 আমার ছেলে কোথায়? ভিকি কোথায়? আমার ছেলে বেঁচে আছে, এখনো বেঁচে আছে আমাদের দয়ায়। তুমি তুমি আমাদের এই অবস্থা করছো? আমার জন্য, আমার দের জন্য হবে না? তুমি আমাদের সঙ্গে কি কি করেছো মনে আছে? মনে আছে? আচ্ছা, মনে করিয়ে দিচ্ছি, একে একে মনে করিয়ে দিচ্ছি। রেহান,
সুদর্শন বাবু, আপনি তো আমাকে চেনেন, তাই না? রেহান, সিআইডি অফ রেহান, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনি, প্লিজ রেহান, আপনি আমাকে বাঁচান। হ্যাঁ? রেহান আমাকে বাঁচান। রেহান আমাকে বাঁচান, প্লিজ বাঁচান। হ্যাঁ, রেহান আমাকে বাঁচান, রেহান আমাকে বাঁচান প্লিজ। হ্যাঁ, সুদর্শন চিনতে পারছো? কি মনে করে দেখো তো কোথায় নামটা শুনেছো? রেহান অনেক আগে, অনেক আগে 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 কার মুখে শুনেছ? কার মুখে শুনেছ? তোমার তোমার ছেলে। 100 দিলাম, আমার ছেলে। ওই তো একমাত্র বেঁচে আছে না, আমার বউ, আমার মেয়েটা, ওরা তো আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তোমার জন্যে। তোমার জন্য। আমি ভুল করেছি অ্যান্থনি, আমি সরি। আমি তো স্বীকার করছি, যা আমি ভুল করেছি। তুমি স্বীকার করো আর না করো, কিচ্ছু আসে যায় না, আমার কিচ্ছু আসে যায় না। ক্ষতিপূরণ দেবে, ক্ষতিপূরণ দেবে, বলো কি কি চাই তোমার? তোমার বলো, কত টাকা চাই তুমি বলো, আমি দেবো। কত টাকা বলো? সব তোমার যা আছে সবটা দেবে, বলো। কি বলছো তুমি অ্যান্থনি? সব কি করে দেবো? ঠিক আছে, 1 কোটি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 2 কোটি। এত কম বলতে লজ্জা করছে না জামাইবাবু? অন্তত 20 কোটি বলুন। হ্যাঁ জামাইবাবু, নমস্কার, আমি নন্দদুলাল, আপনার শালা মশাই, চিনতে পারছেন তো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। অন্ত, তুমি ওদের সাথে হাত মিলিয়েছো তো? দেবো না, আমি কিচ্ছু দেবো না, তোমরা কেউ কিচ্ছু পাবে না। কি করবে? কি করবে অ্যান্থনি? আমাকে মেরে ফেলবে তো মেরে ফেলো, তাও আমি কিচ্ছু দেবো না, আমি কাউকে কিচ্ছু। সবার চোখে তো অলরেডি আপনি মৃত, আপনাকে আর কি মারবো? টাকা যদি না দেন তাহলে আপনার ছেলেকে মেরে ফেলবে। না রে, ও বাই দ্য ওয়ে, টিনা, সুদর্শন বাবু দেখুন তো, চিনতে পারছেন কিনা? চিনতে পারছেন? আপনার দেখভাল করছিল, ঠিক তেমনই আপনার ছেলেরও দেখভাল করছে। খুব ভালো সেবা করতে পারে, খুব ভালো। আবার দরকার পড়লে গলাও কাটতে পারে। না 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 অ্যান্থনি, না প্লিজ না অ্যান্থনি, আমার ভিকিকে কিছু করো না তোমরা। আমি হাত জোর করছি, আমার ভিকিকে ছেড়ে দাও, ওকে কিছু করো না, ওর কোনো ক্ষতি করো না। তোমরা যা বলবে আমি সব করব, আমি সব দিয়ে দেবো, না করবো না, সব মানব। ভিকিকে তোমরা কিছু করো না।
এই তো ভোলাদা। ভোলাদা, তুমি এই ইঞ্জেকশনের আম্পুলগুলো একটু টেস্ট করে নিয়ে এসো তো। আমি জানতে চাই এর ভেতরে কি আছে। এইগুলো কোথা থেকে পেলে? ফিকিবাবু যিনি সাইকিয়াট্রিস্ট, তিনি ফিকিবাবুকে এই ইঞ্জেকশনগুলো দিচ্ছেন। তাতে লাভ কি হচ্ছে আমি জানি না, কিন্তু এই ইঞ্জেকশনগুলো দেওয়ার পর ফিকিবাবুর ব্যবহার কীরকম বদলে যাচ্ছে। এতে তো নাম টাম কিছুই লেখা নেই। আমি তো সেই জন্যই জানতে চাইছি এর মধ্যে কি আছে। ঠিক আছে, তুমি তাহলে টেস্ট করে নিয়ে এসো। তুমি তুমি কি কিছু বলবে? হ্যাঁ মানে তুমি সমস্যায় ছিলে বলে একটা কথা বলে ওঠা হয়নি। কি ব্যাপার ভোলাদা, বলো আমাকে। বলছিলাম কি যে ওই সনাতনপুরে গেছিলাম না একটা মেয়ের বাড়ি, যার শ্বশুর বাড়ির লোকজন ওই পণ নিয়ে ঝামেলা করছিল। হ্যাঁ আমার মনে আছে। কি আবার কোনো সমস্যা হলো নাকি তার? না না, ও ঠিক আছে। ও আমাকে ফোন করেছিল, বললো কি যে ওর পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে, বয়স 16 বছর, বাড়ি থেকে জোর জবরদস্তি বিয়েটা দেওয়া হচ্ছে। একটা এনজিও সব আয়োজনটা করছে, মেয়েটা না খুব কান্নাকাটি করছে। 16 বছরের মেয়ের বিয়ে? এটা তো আইনত অপরাধ। হ্যাঁ তুমি বলেছিলে না কি যে ওখানে কোনো মেয়েদের কোনো বিপদ হলে তুমি সবসময় পাশে থাকবে, সেই জন্য রিস্ক নিয়ে আমাকে ফোন করেছে। বললো কি যে তুমি যদি কিছু না করো তাহলে মেয়েটার বিয়ে হয়ে যাবে। আরে কি মুশকিল ভোলাদা, তুমি আমার আসার জন্য অপেক্ষা করছো? তুমি ওদের বলো যে ওর বাবা মার যে এনজিও বিয়ের অ্যারেঞ্জটা করেছে তাদের নামে পুলিশকে কমপ্লেন করতে। দরকার পড়লে তুমি কিছু জানাও পুলিশকে, ওরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে, অ্যারেস্ট করবে দরকার হলে। আমি লোকাল থানায় খবর দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। কি পুলিশ স্টেপ নেয়নি কেন? যা শুনেছি ওরা স্টেপ নিতে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে? হ্যাঁ। কিসের ভয়? ডিটেলসে কিছু বলছে না, কিন্তু যতদূর বুঝতে পারছি কি যে এই এনজিওটা না কোনো প্রভাবশালী ব্যক্তির। অফিসার তো বলেই ফেললো যদি উনি এই কেসে হাত দেয় তো ওনার হাত পুড়ে যাবে। প্রভাবশালী ব্যক্তি বলে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে? দেশে আইন কানুন বলে কিছু নেই? না না ভোলাদা, যতই প্রভাবশালী ব্যক্তি হোক না কেন আইনের সামনে তাকে মাথা নিচু করতেই হবে। একদিন এরকম এক এনজিওই আমার মুখে কথা বসিয়ে আমার স্বামীকে ছোট করার চেষ্টা করেছিল। আমি এদের খুব ভালো করে জানি ভোলাদা, এরা কতটা নিচে নামতে পারে। না না, আমি থাকতে ওই মেয়েটার জীবন এভাবে কিছুতেই নষ্ট হতে দেব না, কিছুতেই না। সোজা মুখের উপরে না করে দিল। আচ্ছা প্রীতম, তোমার মা কি চান না যে আমরা একটু ভালো থাকি? সারাটা জীবন তুমি তোমার মা আর ভাইয়ের খিদমত কেটে যাচ্ছ। আমি আর পারছি না, আমি সত্যি আর পারছি না পিসুমণি। না সুপর্ণা, বৌদি এটা খুব খারাপ করলো, মানে খুব খারাপ করলো সত্যি, একেবারে এক চোখো। আচ্ছা আমি না একটা জিনিস বুঝতে পারছি না, ভিকি সব ভালো আর প্রীতমের সব খারাপ। ওই এক ভিকি আর শিখা, বৌদি চোখ বুঝলে ওরা তো একেবারে এবারই সম্পত্তি লুটে পুটে খাবে। আচ্ছা প্রীতম, তখন তোমরা পারবে শিখাকে আটকাতে? একেই ওর কাছে সরকারি ক্ষমতা আছে। না সুপর্ণা, আমি তো আমার মানুষ চোখে দেখতে পাচ্ছি, বৌদি চোখ বুঝলে ওরা তোমাকে একেবারে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। শিখা আমাকে তাড়িয়ে দেবে? আমাকে তাড়িয়ে দেওয়ার আগে না আমি নিজে এই বাড়ি থেকে চলে যাব। কি কুক্ষণে যে আমি এই বাড়িতে এলাম কে জানে। আরে কি করছো দেখি, মাথাটা ঠান্ডা করো, সব ঠিক হয়ে যাবে। আমি বলছি শোনো, সব ঠিক হয়ে যাবে। তুমি এখনো সেই একই কথা বলে যাচ্ছ প্রীতম? তোমার কি মেরুদণ্ড বলে কিচ্ছু নেই? আমার সারাটা জীবন তুমি শেষ করে দিলে। না আমি থাকবো না, আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, কিছুতেই থাকবো না।
সব ছেড়ে চলে যাবার আগে একবার শেষ চেষ্টা করে দেখবে না? কি শেষ চেষ্টা পিসিমণি? সুপর্ণা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়, আর আঙুল বাঁকাবার সময় এবার এসে গেছে। তুমি তুমি কি বলতে চাইছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। মানে আমাকে কি করতে হবে? তোমাকে কিচ্ছু করতে হবে না সুপর্ণা, তুমি শুধু চুপ করে বসে বসে দেখবে, যা করার প্রীতম করবে। আমি মানে আমায় কি করতে হবে? দেখো প্রীতম, আমি পরিষ্কার বুঝতে পারছি বৌদি তোমাদেরকে সম্পত্তির ভাগ দেবে না, কিন্তু বৌদি তোমাদেরকে সম্পত্তির ভাগ পাওয়া থেকে আটকাতেও পারবে না, কারণ এটা তোমার অধিকার। দেশে আইন বলে বিষয় নেই, কেস করে দাও। হ্যাঁ, সুপর্ণা কি কি বলছে পিসিমণি? কেস করব আমি মায়ের এগেনস্টে? ও ও ও ও পিসিমণি, কি কি কেসের কথা বলছো বলো তো? আমি তো কিছু বুঝতে পারলাম। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি বুঝতে পারছো না? সুপর্ণা, একমাত্র কেস করলে, একমাত্র বৌদির বিরুদ্ধে কেস করলে প্রীতমকে ওর ভাগের সম্পত্তি পাওয়া থেকে বৌদি আটকাতে পারবে না। আর শুধু বৌদি নয়, কেউ আটকাতে পারবে না। ঠিক বলেছো পিসিমণি, ঠিক বলেছো। প্রীতম, প্রীতম, পিসিমণি একদম ঠিক কথা বলেছে। তুমি কেস করবে তো? না, তোমাকে তোমাকে কেস করতেই হবে। তুমি যে কোনো একটা পথ বেছে নাও প্রীতম। নয় তুমি আমার কথা মতো কাজ করো, আর না হলে আমি সোনাইকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। তুমি কি চাও সেটা বলো। প্রীতম, তুমি এখনো ভাবছো? আরে হ্যাঁ বলে দাও। দেখো প্রীতম, তুমি যদি হ্যাঁ না বলো তাহলে তোমার দুটো জিনিস হারাতে হবে। এক, নিজের ছেলে আর নিজের বউ, আর দুই, এই বাড়ির সম্পত্তি। মানে তুমি জাস্ট কিচ্ছু পাবে না, আ বিগ জিরো। এবার বলো, তুমি কি এটা চাও? না, তুমি যা চাইবে তাই হবে। বলো, তুমি কি এটা চাও? আমি কেস করব। ভেরি গুড। এবার আমিও দেখবো শিখা তুমি ঠিক কি করতে পারো। ভোলাদা, আমি এক্ষুনি ওখানে যাব, তুমি ব্যবস্থা করো। তুমি আবার যাবে কেন? তুমি তো ঝামেলার মধ্যে রয়েছো, তুমি পুলিশে পাঠিয়ে দিলে তো হয়ে শুধু যাবে। পুলিশে ওখানে পাঠালে হবে না ভোলাদা, ওখানকার মানুষদের বোঝাতে হবে যে মেয়েরা বোঝা নয়, ওদের সুস্থভাবে বাড়তে দিতে হবে, ওদের লেখাপড়া করার সুযোগ দিতে হবে। আমার জীবনে সমস্যা আছে বলে তো এটা নয় ভোলাদা যে ওদের সমস্যায় আমি পাশে দাঁড়াবো না। সেটাও ঠিক। ভোলাদা, আমি এক্ষুনি ওখানে যাব, তুমি অফিসারদের ওখানে ডেকে পাঠাও। এই বিয়েটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি হলো, দাঁড়িয়ে রয়েছে কেন? যাও। হ্যাঁ, যাচ্ছি।